আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের বাস্তব চিত্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মুসলমানদের মধ্যে যখন হিংসা ছড়াবে, এই কথাটি শুধু কোনো দার্শনিক উক্তি নয়, বরং এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যা আজ ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। নবী করিম হাদিসে বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, পরস্পরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। কিন্তু দুঃখজনকভাবে আজ মুসলমানদের মধ্যে এই হিংসা, ঘৃণা ও বিভাজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। হিংসা বা হাসাদ এমন এক রোগ যা শুধু এক ব্যক্তি নয়, পুরো উম্মাকে দুর্বল করে দেয়। নবীজি বলেছেন, হিংসা সৎকর্মকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। আজ আমরা দেখছি মুসলমানের সফলতা দেখে খুশি না হয়ে দুঃখ পায়। অন্যের উন্নতি তার চোখে বিষের মতো লাগে। দিন প্রচারের ক্ষেত্রেও দেখা যায়, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে বিষোদগার করছে, এক দাওয়াতের কর্মী অন্যজনকে নিচু দেখাচ্ছে। অথচ নবীজি বলেছেন, একজন মুসলমানের জন্য অপর মুসলমান ভাই, তারা এক দেহের অঙ্গের মতো। এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ কাঁদে। কিন্তু আজ আমরা সেই সংবেদনশীলতা হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন উম্মতের মধ্যে হিংসা, বিদ্বেষ ও দুনিয়ার মোহ ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাদের কাছ থেকে বরকত তুলে নেবেন। ভাবুন, আজ আমাদের সমাজে দারিদ্র্য, অশান্তি, অনৈক্য, এসবের মূল কারণ কি? আমরা একে অপরের প্রতি ভালোবাসা নয়, বরং হিংসা ও প্রতিযোগিতায় মত্ত। একজন ব্যবসায়ী অন্যজনের দোকান বন্ধ করার চেষ্টায়, এক ছাত্র অন্যের রেজাল্ট দেখে জ্বলে ওঠে, এমনকি এক মুসলমান অন্য মুসলমানের ইবাদত দেখেও ঈর্ষান্বিত হয়। এটি সেই রোগ যা শয়তান প্রথমে ইবলিসের মধ্যে সৃষ্টি করেছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইবলিস হিংসায় জ্বলে উঠল এবং অহংকারে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এখান থেকেই শুরু হয়েছিল হিংসার ইতিহাস। প্রিয় দর্শক, নবীজি সতর্ক করেছেন যে আমার উম্মত ধ্বংস হবে না বাহিরের শত্রুর কারণে, বরং তারা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবে। আজ আমরা ঠিক সেই অবস্থায় পৌঁছে গেছি। মুসলমানের রক্ত ঝরাচ্ছে, এক দেশের মুসলমান অন্য দেশের মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরছে। রাজনীতি, মতদর্শ, মাঝহাব, এইসব বিভেদের নামে আমরা ভুলে গেছি যে আমাদের সবার পরিচয় একটাই, আমরা উম্মতে মুহাম্মাদি। এই বিভাজন আল্লাহর কাছে ঘৃণিত এবং এটি কিয়ামতের একটি বড় আলামত। একটি হাদিসে এসেছে, যখন মুসলমানরা একে অপরের প্রতি হিংসা করবে, দুনিয়ার লোভে পড়বে এবং একে অপর থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আল্লাহ তাদের শত্রুদের তাদের উপর চাপিয়ে দেবেন। আমরা তা চোখে দেখছি। ইসলামী দেশগুলো একে অপরের বিপক্ষে অবস্থান নিচ্ছে, অন্য জাতি তাদের সম্পদ ও রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আমাদের এই অপমানের কারণ অন্য কেউ নয়, আমাদের নিজেদের ভেতরের হিংসা, বিদ্বেষ ও বিভেদ। প্রিয় ভাই ও বোনেরা, হিংসা শুধু দুনিয়ায় অশান্তি আনে না, এটি আখেরাতেও ধ্বংস ডেকে আনে। নবীজি বলেছেন, হিংসুক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সে তার অন্তর থেকে হিংসা মুছে ফেলে। অর্থাৎ হিংসা আমাদের ঈমানের পরিপূর্ণতা নষ্ট করে দেয়। তাই আমাদের উচিত অন্তর পরিষ্কার করা, অন্যের সুখে খুশি হওয়া এবং আল্লাহ দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। কারণ প্রত্যেকের রিজিক ও সম্মান আল্লাহর হাতে, কেউ অন্যের হিংসা করে তা ছিনিয়ে নিতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা হিংসা করো না যা আল্লাহ তার অনুগ্রহে একে অপরকে দিয়েছেন। এটি কি গভীর বার্তা! হিংসা মানে হলো আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকা। তাই যে ব্যক্তি হিংসা করে সে আসলে আল্লাহর উপরই অসন্তুষ্টি প্রকাশ করছে। আমাদের সমাজে আজ যদি শান্তি ফেরাতে চাই, তাহলে হিংসা দূর করতেই হবে। একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হবে নিজের অন্তর পরিষ্কার করা। অন্যের সফলতা দেখে আলহামদুলিল্লাহ বলা শিখতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ কারো খাতে থেকে কিছু কেড়ে নেন না, বরং অন্য কাউকে দিয়ে পরীক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, শেষ জামানায় এই হিংসা এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষ একে অপরকে হত্যা করাকেই আনন্দ মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন মানুষ পরস্পরকে হত্যা করবে, অথচ কেউ জানবে না কেন হত্যা করছে। এই অবস্থায় আল্লাহর রহমতও দূরে সরে যাবে। তাই এখনই সময় নিজের মনকে পরিষ্কার করার, হিংসা ত্যাগ করে ভাইচারা পুনর্জীবিত করার। আমরা যদি আবার আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আমাদের এক হতে হবে, একে অপরের জন্য দোয়া করতে হবে, সাহায্য করতে হবে, পরস্পরকে ক্ষমা করতে হবে। হিংসা নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বই ইসলামী সমাজের ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য সেই জিনিস কামনা করবে যা তুমি নিজের জন্য কামনা করো।
প্রিয় দর্শক, আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা কাউকে হিংসা করব না, বরং দোয়া করব যে আল্লাহ তাকেও আরা বরকত দিন। কারণ হিংসা যত কমবে, উম্মাহ তত শক্তিশালী হবে। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর অনুসারী, এক কিতাবের ধারক। তাহলে বিভেদ কেন? আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা দূর করুন, পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন এবং উম্মাতে মুহাম্মাদিকে আবার ঐক্যবদ্ধ করে তুলুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এই গুরুত্বপূর্ণ ইসলামী বার্তাটি জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিংসামুক্ত ও পরিশুদ্ধ অন্তরের মুসলমান বানিয়ে দিন। আমিন।